কি ব্যাপার, পড়াশোনা চলছে নাকি ঘুমিয়েই দিন কাটাচ্ছ? আড্ডা মারছো, গল্প করছো, চায়ের দোকানে বসে আধা ঘন্টা 1 ঘন্টা এমনি কেটে যাচ্ছে? তো যাই হোক, আজকের এই ভিডিওটি দেখার পরে বিশেষ করে আড্ডা, তারপরে পড়াশোনায় মন যাচ্ছে না, হ্যাঁ, গরম লাগছে, ঠান্ডা লাগছে, আমার কাছে সঠিক রিসোর্স নেই, বা এই সময়টা পড়াশোনার জন্য পারফেক্ট না, বিশেষ করে এই যে অজুহাতগুলো, এই অজুহাতগুলো দেওয়া কিন্তু বন্ধ করে দেবে। নমস্কার, আমি বাপি বিশ্বাস, তোমাদের সকলকে স্বাগত জানাই স্টাডি কেয়ার WB ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওতে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, আর সেই বিষয়টি হচ্ছে CBPBU, অর্থাৎ আমাদের কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির অধীনে 2026 সালের সেকেন্ড, চতুর্থ এবং ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষা কবে হতে পারে, রুটিন কবে বেরোতে পারে এবং অ্যাডমিট কার্ড নিয়ে কি আপডেট রয়েছে, বা অ্যাডমিট কার্ড আমাদের কবে প্রকাশিত হতে পারে, এই ধরনের আলোচনা, একদম যে গল্প, সেই গল্পটা তোমাদের সামনে শেয়ার করব। আর অনেক ছাত্রছাত্রী এখন এই বিষয়টা নিয়ে কিন্তু খুবই চিন্তায় রয়েছে, বিশেষ করে যারা দ্বিতীয়, চতুর্থ এবং ষষ্ঠ সেমিস্টারে পড়ছো, তারা জানতে চাইছে যে আমাদের পরীক্ষা কবে হবে, রুটিন কবে আসতে পারে, অ্যাডমিট কার্ড কতদিন আগে দেওয়া হয় এবং গত বছরের প্যাটার্ন কি বলছে। তো অবশ্যই আমাদের ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ সহকারে তোমাদের দেখতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। তো শুরুতেই আমাদের এই অ্যাকাডেমিক ক্যালেন্ডারে পৌঁছানোর আগে তোমাদের সুবিধার্থে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি, এটা এক্সট্রা তথ্য। আমাদের কিন্তু পুরো কোশ্চেন প্যাটার্ন এবং নম্বর বিভাজনে পরিবর্তন করা হয়েছে। এর আগে আমরা যখন নন প্র্যাকটিক্যাল যুক্ত সাবজেক্টের 3, 6, 10-এর পরীক্ষা দিয়েছিলাম, 3 নম্বরের প্রশ্ন আসতো, 6 নম্বরের প্রশ্ন আসতো, 10 নম্বরের প্রশ্ন আসতো, এটা পুরোপুরি পরিবর্তন করা হয়েছে। এবং প্র্যাকটিক্যাল যুক্ত সাবজেক্টের এর আগে 2, 4, 10-এ ছিল, সেটাও কিন্তু পরিবর্তন করে নতুন কোশ্চেন প্যাটার্ন নম্বর বিভাজন আমাদের হাতে কিন্তু ধরিয়ে দেওয়া হয়েছে। এটা ডিপার্টমেন্ট ওয়াইজ, প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ কিন্তু ভিন্ন ভিন্ন। যদিও আমরা একটা ভিডিও ডিটেলসে আলোচনা করেছি নতুন কোশ্চেন প্যাটার্ন কী রয়েছে। অনেক ছাত্রছাত্রী বলছে আমাদের সিলেবাসও নাকি পরিবর্তন হয়েছে। না, সিলেবাস কিন্তু পরিবর্তন হয়নি। এই হচ্ছে পুরো গল্প। তো আমরা কি করেছি, এই নতুন কোশ্চেন প্যাটার্ন নম্বর বিভাজন যেটা পরিবর্তন করে এখন নির্ধারণ করা হয়েছে, এই নতুন কোশ্চেন প্যাটার্ন এবং নম্বর বিভাজন অনুযায়ী আমরা একটা ব্রহ্মাস্ত্র নোটপত্রের সুব্যবস্থা করেছি। আর নোটপত্রের প্রাইস অতি স্বল্প মূল্য রাখা আছে। সেকেন্ড সেমিস্টার সম্ভবত 750 টাকার মতো, ফোর্থ সেমিস্টার মেজরের 850, 800 এরকম। আর 6th সেমিস্টার যারা রয়েছে, এই ভিডিওতে একটা বিশেষ অফার হবে। তোমরা মাত্র 1100 টাকার বিনিময়ে মেজরের যে কয়েকটা পেপার পড়তে হবে সেগুলো পেয়ে যাচ্ছ। এটা আজকের ভিডিওর বিশেষ অফার। এই অফার আজকের ভিডিওর পরেই কিন্তু শেষ হয়ে যাবে, এটা পরবর্তীতে আর থাকবে না। তো অবশ্যই নিচে যে যোগাযোগ নম্বর দেখতে পাচ্ছ, সেখানে যোগাযোগ করবি, আমাদের সাথে কথা বলে নোটপত্র সংগ্রহ করবে। আর একটা কথা, এই প্রাইসটাও যদি কারো বেশি মনে হয়, কারো যদি সত্যিই কোনো ফাইন্যান্সিয়াল প্রবলেম বা ফাইন্যান্সিয়াল অবস্থা একটু দুর্বল হয়, অবশ্যই আমাদের সাথে কথা বলে তোমরা কিন্তু নোটপত্রে বিশেষ একটা অফারের সুযোগ সুবিধা পেতে পারো। নিচে রইল যোগাযোগ নম্বর, যোগাযোগ করতে ভুলবে না। গল্প হচ্ছে, আমরা তোমাদের ইউনিভার্সিটির বিগত অনেক বছর থেকে সাজেশন, আপডেট, নোটপত্র প্রদান করে আসছি এবং প্রত্যেকবার কিন্তু আমাদের সাজেশন, নোটপত্র থেকে পরীক্ষা প্রশ্নাবলীকে হুবহু কমন পাইয়ে দেওয়া হয়েছে। এই হচ্ছে পুরো গল্প। আমরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে এই নোটপত্রগুলো কিন্তু তৈরি করি, আর আমাদের নোটপত্রগুলো একদম ব্রহ্মাস্ত্র, এগুলো তোমরাও জানো। তোমরা এর আগে আমাদের নোটপত্র নিয়ে প্রস্তুতি নিয়েছো, মানে খুবই কম এমন ছাত্রছাত্রী আছে যারা আমাদের নোটপত্র সংগ্রহ করেনি বা আমাদের নোটপত্র সম্পর্কে জানে না। যাই হোক, তোমরাও চাইলে কিন্তু আমাদের ব্রহ্মাস্ত্র নোটপত্র সংগ্রহ করে তোমরা তোমাদের প্রিপারেশনটা বা প্রস্তুতিটা আরও জোর কদমে নিতে পারো। এখানে তোমরা সাজেশন বেসড প্রস্তুতি নিতে পারবে, চাইলে কনসেপচুয়ালও কিন্তু প্রস্তুতি নিতে পারবে। উভয় ধরনের প্রস্তুতির ক্ষেত্রে একটাই নোটপত্র কিন্তু যথেষ্ট, কারণ এখানে আমরা চ্যাপ্টার ওয়াইজ PDF দেওয়ার চেষ্টা করি, কনসেপচুয়ালের পাশাপাশি সাজেশন বেসড প্রস্তুতি কিন্তু দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, নিচে যোগাযোগ নম্বর রয়েছে, এখানে একবার যোগাযোগ করো। নোট নাও সেটা পরের প্রশ্নে, একবার কথা বলো, ডেমো দেখো। ডেমো দেখার পরে যদি তোমার মনে হয় যে নোটপত্রটা তোমার জন্য সুইটেবল বা তোমার জন্য পারফেক্ট, তাহলে অবশ্যই তোমরা নোটপত্রটা সংগ্রহ করবে। চলো এবার ফিরে আসছি ভিডিওটির মূল টপিকে। তো প্রথমেই আমাদের বুঝতে হবে যে এই ধরনের এক্সাম ডেট বা রুটিন ডেট আন্দাজ করার জন্য সাধারণত দুটো জিনিস দেখতে হয়। প্রথমত, ইউনিভার্সিটির অফিসিয়াল অ্যাকাডেমিক রেগুলেশন বা রুলস কি রয়েছে বা কি বলছে সেটা, তার পাশাপাশি গত বছরের রুটিন প্যাটার্ন বা বাস্তবে ইউনিভার্সিটি কিভাবে এক্সাম প্রসেস চালিয়েছিল, এই বিষয়গুলো। তো প্রথমেই এই রেগুলেশনের যে ব্যাপারটা বা রুলস রেগুলেশন রয়েছে সেটাকে তোমাদের সামনে শেয়ার করি। CBPBU অর্থাৎ কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির 4 ইয়ার যে এখন তোমরা রয়েছে NEP-র আন্ডারে বা NCCF-এর আন্ডারে, আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের যে রেগুলেশন, সেই অনুযায়ী সেকেন্ড
চতুর্থ মানে দ্বিতীয় চতুর্থ এবং ষষ্ঠ সেমিস্টার এবং অষ্টম সেমিস্টারও কিন্তু এখন হবে। তো সাধারণত এগুলো জানুয়ারি থেকে জুন সেশনের মধ্যে পড়ে, এটা একটা সেশন হয়, জানুয়ারি থেকে জুন সেশন, এই সেশনের মধ্যে তোমাদের এই পরীক্ষাগুলো হবে। যদিও 8 সেমিস্টার এখনও শুরু হয়নি, তবে যখন শুরু হবে এই যে সেকেন্ড বলো, চতুর্থ বলো, ষষ্ঠ বলো, অষ্টম সেমিস্টার বলো, এই যে কয়েকটা সেমিস্টার এগুলো জানুয়ারি থেকে জুন বা জুনের শেষ এর মধ্যেই কিন্তু একটা সেশন হিসাবে ধরে নেওয়া হয়। এর মানে হলো আমাদের ইভেন্ট সেমিস্টারের যে একাডেমিক ও এক্সামিনেশন যে সাইকেল সেটা সাধারণত বছরের প্রথমার্ধেই হয়, অর্থাৎ জানুয়ারি থেকে আমাদের জুনের মধ্যেই এগুলোকে কন্ট্যাক্ট করানো হয়। এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে আমরা বুঝতে পারি যে আমাদের দ্বিতীয় চতুর্থ এবং ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষা স্বাভাবিক পরিস্থিতিতে বছরের মাঝামাঝির কথা বা বছরের মাঝামাঝিতে হওয়ার কথা। এখন প্রশ্ন হচ্ছে এই 2026 সাল চলতি বছরে আমাদের জন্য কি অফিসিয়াল রুটিন বেরিয়েছে? এখানে উত্তর হচ্ছে না, এখনো পর্যন্ত আমাদের ফাইনাল এক্সাম রুটিন কিন্তু অফিসিয়ালি দেখা যায়নি বা অফিসিয়ালি কোনো অ্যানাউন্সমেন্টও হয়নি, অর্থাৎ ইউনিভার্সিটি এখনও দ্বিতীয় চতুর্থ এবং ষষ্ঠ সেমিস্টারের জন্য কিন্তু ফাইনাল এক্সামিনেশন শিডিউল ঘোষণা করেনি। আর এই অবস্থায় এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য, তাই এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে যে বিভিন্ন ধরনের গ্রুপ যদি কেউ এক্স্যাক্ট ডেট বলে দেয় তাহলে সেটা কিন্তু অফিসিয়ালি নাও হতে পারে। এই জায়গায় ছাত্রছাত্রীদের খুব সাবধান থাকতে হবে। আমিও যেটা বলছি এটা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে বলছি, একটা বেসিক ইনফরমেশন তোমাদের দেওয়ার চেষ্টা করছি, একটা বেসিক ধারণা তোমাদের দেওয়ার চেষ্টা করছি যাতে করে তোমরা বুঝতে পারো আমাদের হাতে কতটুকু সময় রয়েছে, কিভাবে আমাদের প্রিপারেশনটা নিতে হবে। এখন আমরা যদি গত বছরের প্যাটার্নটা একটু দেখি, কারণ ইউনিভার্সিটি আগের বছর কি করেছিল সেটা দেখলেই এই বছর কি হতে পারে তার একটা কিন্তু শক্তিশালী ধারণা পাওয়া যায়। আর গত বছরে আমাদের ইউনিভার্সিটির ইউজি সিবিসিএস যেটা ছিল, যেটা 3 বছরের সিস্টেম ছিল, সেকেন্ড, ফোর্থ এবং ষষ্ঠ সেমিস্টার এক্সামিনেশন 2025-এর যে শিডিউল, যেখানে আমি যুক্ত ছিলাম, কারণ এর আগের বার আমার এটা একটা গুরুত্বপূর্ণ সিক্রেট যেটা রিভিল করছি, এর আগের বার আমি কিন্তু আমার যে আন্ডার গ্র্যাজুয়েশন বা বিএ সেটা কিন্তু কমপ্লিট করেছি। তো সিবিসিএস সিস্টেমে আমরা ছিলাম বা আমি ছিলাম। তো সেই যে পরীক্ষাটা সেটা কিন্তু মে মাসের একেবারে শেষের দিকে, অর্থাৎ 30শে মে 2025-এ প্রকাশ করেছিল। এখান থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার হয়, আমাদের সিবিপিবিইউ অনেক সময় কিন্তু ইভেন্ট সেমিস্টারের রুটিন অনেক আগে দেয় না, বরং মে এর শেষের দিকেও কিন্তু রুটিন দিতে পারে। তার মানে কি দাঁড়ালো? এর মানে দাঁড়ালো 2026 সালেও কিন্তু রুটিন মে মাসের মাঝামাঝি থেকে শেষ সপ্তাহের মধ্যে আসার সম্ভাবনাই সবচেয়ে বেশি। এখন যদি এক্সাম ডেট সম্পর্কে একটু আলোচনা করি, যেহেতু আমাদের রেগুলেশন অনুযায়ী ইভেন্ট সেমিস্টার জানুয়ারি থেকে জুন সার্কেলে বা জুন সাইকেলের মধ্যেই পড়ে, তো আর গত বছরের যে রুটিন মে এন্ডে বেরিয়েছিল, তাই সবচেয়ে প্র্যাকটিক্যাল এবং রিয়েলিস্টিক প্রবাবিলিটি হলো আমাদের 2026 সালেও কিন্তু 2026 সালেও যে চলতি সেকেন্ড, চতুর্থ এবং ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষা সেটা মে এর শেষ থেকে জুন 2026-এর মধ্যেই শুরু হতে পারে। এখানে আমি পুরো বিষয়টা আর একটু সহজ করে যদি তোমাদের বলি তাহলে গল্পটা ঠিক এরকম হবে। আমরা যদি পুরো টাইমলাইনটা দেখি সেক্ষেত্রে কিন্তু ব্যাপারটা এমন দাঁড়াবে, প্রথমে আমাদের ফর্ম ফিল আপ বা এক্সাম রিলেটেড প্রসেস সেটা হবে, যদিও বিভিন্ন কলেজে এই মুহূর্তে আমাদের ফর্ম ফিল আপ হয়তো চলছে, তোমরা এই বিষয়টা একটু দেখে নেবে। বিভিন্ন কলেজের এটা পার্সোনাল ব্যাপার, বিভিন্ন কলেজ নিজে নিজে কিন্তু নোটিশ জারি করে, যদিও ইউনিভার্সিটি থেকে এখনও পর্যন্ত অফিসিয়াল নোটিশ আসেনি। ইউনিভার্সিটি থেকেও কিন্তু আমাদের যে ফর্ম ফিল আপ না, এটাকে কি বলে, অ্যাডমিশন সম্ভবত বলবে, সম্ভবত অ্যাডমিশন বলবে, অ্যাডমিশন এখন চলছে, তো সেগুলো অবশ্যই করার চেষ্টা করবে। তো ফর্ম ফিল আপ আসবে, তারপরে রুটিন পাবলিকেশন হবে, তারপরে অ্যাডমিট কার্ড আসবে, তারপরে মেন এক্সামিনেশনের যে ব্যাপার সেগুলো আসবে। আর এই সিকোয়েন্স ধরে চিন্তা করলে আমাদের জুন 2026-কে মেইন এক্সাম মান্থ হিসাবে ধরা যেতে পারে, সেটাই সবচেয়ে কিন্তু যুক্তিযুক্ত হবে। তাহলে গল্পটা ঠিক এরকমই হয়। এখন অ্যাডমিশন হচ্ছে সেটা ছেড়ে দাও, পরীক্ষার কন্ডাক্ট করার জন্য ইউনিভার্সিটির বেশ কিছু নিয়ম নীতি হয়, যেমন প্রথমে তাকে ফর্ম ফিল আপের যে সংক্রান্ত আপডেট সেটাকে পাবলিশ করতে হবে, তারপরে রুটিন পাবলিশ হবে, তারপরে অ্যাডমিট কার্ড, তারপরে মেন এক্সাম। এই হচ্ছে পুরো গল্প। এখন অনেকেই বলবে, স্যার পরীক্ষা কি জুলাইতেও যেতে পারে? এর উত্তর হলো হ্যাঁ, ডিলে হলে অবশ্যই যেতে পারে, যদিও অফিসিয়ালভাবে এখনও এমন কিছু বলা হয়নি, কিন্তু ইউনিভার্সিটির রেজাল্ট প্রসেসিং, প্রিভিয়াস ডিলে প্যাটার্ন, নোটিশ পাবলিকেশন টাইমিং, এই সব কিছু বিচার করলে লেট জুন বা ইয়ারলি জুলাইতেও কিন্তু এক্সাম পিছিয়ে যাওয়ার প্রবাবিলিটি পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে এই মুহূর্তে স্ট্রংগেস্ট এস্টিমেট থাকবে মে এন্ড কিংবা জুন 2026। এবার আসি রুটিনের কথায়, রুটিন কবে আসতে পারে? এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ।
কারণ রুটিন বেরোলেই ছাত্রছাত্রীরা কিন্তু প্রিপারেশানকে ফাইনাল শেপ দিতে পারে। আর আগের প্যাটার্ন অনুযায়ী আমি বলবো মে 2026-এর মিডল থেকে এন্ড এর মধ্যে রুটিন বেরানোর সম্ভাবনা সবচেয়ে বেশি, অর্থাৎ মে এর দ্বিতীয়ার্ধে বিশেষ করে তৃতীয় সপ্তাহ থেকে শেষ সপ্তাহের মধ্যে রুটিন নোটিশ আমাদের সামনে আসতে পারে। তবে কোথাও মনে রাখতে হবে যে ইউনিভার্সিটি অনেক সময় রিভাইজড নোটিশও দেয়, মানে প্রথম রুটিন দেওয়ার পরে কিছু কারেকশান, সাবজেক্ট ওয়াইজ চেঞ্জ, ডেট অ্যাডজাস্টমেন্ট, এই সমস্ত বিষয় বা কলেজ ওয়াইজ ক্লারিফিকেশান দিতে পারে। তাই রুটিন প্রকাশের পরেও স্টুডেন্টসদের নোটিশ সেকশন কিন্তু অবশ্যই, নোটিশ সেকশন বলো, স্টুডেন্ট কি বলতে চাইলাম, রুটিন প্রকাশের পরেও তোমরা আমাদের চ্যানেলটিকে ভালো করে ফলো করবে, কারণ বিভিন্ন সময় কিন্তু রুটিন প্রকাশের পরেও সেই রুটিনটা নতুন করে পরিবর্তন করে নতুন করে আবার নতুন একটা রুটিন নির্ধারণ করা হয়। এখন অ্যাডমিট কার্ডের কথা বলি। অ্যাডমিট কার্ড নিয়ে স্টুডেন্টসদের এক্সাইটমেন্ট একটু বেশি এবং টেনশনও বেশি, দুটোই থাকে। কারণ অ্যাডমিট কার্ড না এলে অনেকেই তো ধরে নেয় যে এক্সাম দেরি হবে বা নতুন নোটিশ আসবে, এই সমস্ত বিষয়। কিন্তু প্র্যাকটিক্যালভাবে বিশ্ববিদ্যালয়ে কী বলে বা কী করে সেটা হচ্ছে সাধারণত রুটিন প্রকাশের কিছুদিন পরে অ্যাডমিট কার্ডটা বা অ্যাডমিট কার্ড ইস্যু করে দেয়। সিবিপিপিইউ এর যে অড সেমিস্টার প্যাটার্ন, এখানে কিন্তু এই বিষয়টা একদম ক্লিয়ারভাবে দেখা যায় যে রুটিন নোটিশের পরে অ্যাডমিট কার্ড নোটিশ খুব বেশি দেরি না করে প্রকাশ করা হয়। এবং এই অভিজ্ঞতা থেকে ইভেন্ট সেমিস্টারের ক্ষেত্রে কিন্তু বলা যায় যে অ্যাডমিট কার্ড সম্ভবত এক্সাম এর একেবারে আগে, ঠিক আছে, বা 10 থেকে 15 দিন আগে, রুটিন পাবলিশ হওয়ার কয়েকদিন আগে এই পুরো অ্যাডমিট কার্ডের যে গল্প সেটাকে কিন্তু শেষ করা হয়। তো এই ছিল পুরো গল্প। আর এই পুরো গল্পটা যদি আমি একটু শর্ট ফর্মে সামারি করি তাহলে আমাদের বিষয়টা এরকম দাঁড়াবে। প্রথম কথা, দ্বিতীয়, চতুর্থ এবং ষষ্ঠ সেমিস্টার আমাদের ইভেন্ট সেমিস্টার হওয়ায় এগুলো জানুয়ারি টু জুন একাডেমিক সার্কেলে কিন্তু পড়ে, ঠিক আছে। আর মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার, দ্বিতীয় কথা হচ্ছে 2026-এর জন্য এখনও অফিসিয়াল ফাইনাল রুটিন কিন্তু দেখা যায়নি। তৃতীয় কথা হচ্ছে গত বছরের প্যাটার্ন অনুযায়ী মে শেষের দিকে রুটিন বেরোনোর সম্ভাবনা একেবারেই অস্বাভাবিক নয়, এটাকে আমরা ভিত্তিহীন বলতে পারি না, অবশ্যই সম্ভাবনা রয়েছে। চতুর্থ কথা, পরীক্ষা সবচেয়ে বেশি সম্ভাবনা হচ্ছে জুন 2026-এ হওয়ার কথা বা হওয়ার সম্ভাবনা রয়েছে। আর পঞ্চম কথা হচ্ছে অ্যাডমিট কার্ড জুনের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে আসতে পারে। জাস্ট এটুকু মনে রাখো, রুটিন প্রকাশের পরে আমাদের অ্যাডমিট কার্ড আসবে, পরীক্ষার ঠিক 1 সপ্তাহ 10 থেকে 15 দিন আগে অ্যাডমিট কার্ড আসবে। তো এই হচ্ছে পুরো গল্প। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দিও। নিচে হলো আমাদের যোগাযোগ নম্বর, এখানে যোগাযোগ করে নোটপত্র সংগ্রহ করতে ভুলবে না। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাস।